শুরুতেই আমরা দেখতে পারি একটা বিয়ে বাড়ি, যেখানে ইন্দু ওয়েড সঞ্জয় লেখা ছিল, মানে ইন্দুর সঙ্গে সঞ্জয়ের বিয়ে হবে। তো বিয়ে বাড়িতে সবাই খুব এনজয় করছিল। তো হঠাৎই আমরা একটি লোককে আসতে দেখি। এই লোকটি ছিল হলো ইন্দুর কাকা। উম, ও এসে তার ওয়াইফকে জিজ্ঞাসা করছিল যে দাদা কোথায়। তো তার ওয়াইফ বলে, কেন, কি হয়েছে? সে তখন তার দাদাকে একটি ঘরে ডেকে নিয়ে বলে, দাদা সর্বনাশ হয়ে গিয়েছে, এ বিয়ে হবে না। তখন তার দাদা জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে? তখন সে বলতে থাকে যে সঞ্জয় আর তোমার ছোট মেয়ে ভানু ওরা পালিয়ে গিয়েছে, তো বিয়েটা কিভাবে হবে? তো এটা যখন ইন্দু শোনে, তখন ইন্দু এতটাই শকড হয়ে যায় যে সে তখন বলতে শুরু করে, আমি যাকে ভালোবাসলাম সে আমাকে এভাবে ধোকা দিল, এবং এমনকি আমার নিজের বোনও আমার সঙ্গে ধোকা দিল। তারপর আমরা 1 বছর পর দেখতে পারি ইন্দু এটস আনন্দ লেখা, মানে ইন্দুর আবারও বিয়ে হচ্ছে আনন্দ নামে একটি ছেলের সঙ্গে। তো তার বিয়ের আয়োজন ঠিক মতো সেভাবে শুরু হয়ে যায়, তাকে স্নান করানো হয়, কিন্তু ইন্দু একটা কথাই ভাবতে থাকে, এবার যদি বিয়েটা ভেঙে যায় তাহলে কি হবে। আর এদিকে আমরা আনন্দের বাড়িতে দেখতে পারি তার একটি দিদি ছিল পদ্ম, যে একটু মেন্টালি প্রবলেম ছিল। সে পুতুল নিয়ে খেলতে খেলতে তার হাতে সুই লেগে তার হাত দিয়ে রক্ত বের হয়ে যায়। আনন্দের মা ছিল একটু চিড়চিড়া টাইপের, সে সবসময় বকতে থাকে। আর এদিকে ইন্দুর বাবা তাকে বোঝাচ্ছিল কিচ্ছু হবে না, কিন্তু ইন্দু সে আগের ঘটনা মনে করতে থাকে, যে তার বোন আর তার বয়ফ্রেন্ড মিলে তাকে কিভাবে ধোকা দিয়েছিল। এটা ভেবে সে খুব ভয় পেতে শুরু করে, আর তার বাবাকে বলতে থাকে আগের বারের মতো যদি এবারও বিয়েটা ভেঙে যায় তাহলে কি হবে। তো তখন আমরা দেখতে পারি তার ঠাম্মা তাকে বোঝাচ্ছে এসব অশুভ কথা বলো না। আর এদিকে আনন্দের বাড়ি থেকে নিয়ে এসেছিল আনন্দের ভাই, তাদের মানে তত্ত্ব নিয়ে এসেছিল, এবং আনন্দের ভাইকে আমরা দেখতে পারি সে ইন্দুর দিকে এক নজরে দেখছিল। ইন্দু তখন একটি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এবং আনন্দের ভাই মানে আরিয়া, ওর নাম ছিল আরিয়া, সে তখন দেখতে হয় এদিকে আনন্দের মা আনন্দের রুমের দিকে তাকিয়ে দেখতে থাকে আনন্দ কি করছিল। সো তখন এই যে ইনি হলো আনন্দের দিদি, সে তখন তত্ত্ব নিয়ে যখন এসেছিল সে তখন বলতে থাকে আমাদেরকে এখন যেতে হবে, আমাদের অনেক কাজ আছে। তো সেখানে যে তত্ত্বগুলো নিয়ে এসেছিল তাদের মধ্যে একটি কাঁঠালও ছিল। আর কেরালাতে এসব হয়, সাউথে, যে কাঁঠাল টাঠাল সব তাদের মধ্যে ফলমূলটা বেশি তত্ত্বতে পাঠানো, কিন্তু কাঁঠালটি কাটা ছিল। তো তাদের সন্দেহ হয় এবং তারা কাঁঠালটি ফাটিয়ে দেখে তার ভিতরে একটি ধুতুরা ফুলের পাতা লাগানো। তখন সেটা ভয় পেয়ে ইন্দুর বাবা আনন্দের মাকে ফোন করে যে এটা কি কোনো আপনাদের নিয়ম? তখন আনন্দের মা বলে, আমাদের তো কোনো নিয়ম নেই এরকম, কেন, কি হয়েছে? এই বলে সে ফোনটা রেখে সব বাড়ির সবাইকে জিজ্ঞাসা করে এই কাজটি কে করেছে। তখন আরিয়া বলতে থাকে কেন বা কেউ এইসব কাজ করতে যাবে, কিন্তু সে পদ্মর ঘরে একটি সুই দেখে সে পদ্মকে সন্দেহ করতে থাকে, কিন্তু আরিয়া তাকে বলে ও তো এমনিতে মেন্টাল, ও কেন এটা করতে যাবে, ওকে ছেড়ে দাও, একটা সুই দেখে কি মনে হচ্ছে যে ওই কাজটা ও করতে পারে। তখন আনন্দের মা সেখান থেকে রেগে চলে যায়। আর এদিকে ইন্দু সেই কাঁঠালটিকে যখন তার বাড়ির লোক ফেলে দিতে যাচ্ছিল, তখন সে কাঁঠালটিকে নিয়ে দেখতে থাকে তার ভিতরে কি আছে। সে তখন ধুতরা ফুলের পাতাটি এনে তার ঠাম্মার হাতে দেয় আর বলে, তুমি কি এই পাতাটি আগে কখনো দেখেছো? তখন তার বাবা ঠাম্মা বলে, তুমি এটা কেন ধরেছো? এটা ধুতুরা ফুলের পাতা, এটা অশুভ, বিয়ের জন্য তুমি এটা ধরবে না। আর এদিকে আমরা দেখতে পাই আনন্দ আর ভানু আবারও চলে এসেছে ইন্দুর বিয়েতে। আর এদিকে আরিয়া তখন কি করছিল, সে সব কিছু একটা ভাবছিল। মানে আমরা জানতে পারি যে তারও বিয়ে হয়েছিল বৈষ্ণবী নামের একটি মেয়ের সাথে। আর এদিকে ভানু আর সঞ্জয় চলে আসে বিয়ে বাড়িতে। এসে সে খুব মনেই হচ্ছিল না যে সে আগের বার তারই বোনের বরকে নিয়ে পালিয়ে গিয়েছিল। আর এদিকে ছিল হলো আনন্দের দিদি আর জামাইবাবু। তার জামাইবাবু একটু শয়তান টাইপের, মানে সে খুব লোভী টাইপের, সে তার শ্বশুর বাড়ির সম্পত্তির ভাগ চাইছে, না হলে সে বাড়ির কোনো কাজ করবে না, এই বলে সে সেখান থেকে চলে যায়। আর আনন্দ এদিকে সিগারেট ফোকাচ্ছিল আর বন্দুক নিয়ে কিছু করছিল। তো আরিয়া তাকে বোঝায় যে তোমার বিয়ে তো 3-3 বার ভেঙেছে। আমরা এখানে একটা কথা জানতে পারি যে এর শুধু ইন্দুর বিয়ে ভাঙেনি, আনন্দের বিয়েও ভেঙে গিয়েছিল এর আগে 3 বার। তো আনন্দ বলে এসব নিয়ে ভেবো না, যা হবার ভালোই হবে। আর ইন্দু এদিকে রেডি হচ্ছিল যখন, তখন ভানু এসে বলে তোমাকে কিন্তু এবারও খুব সুন্দর লাগছে, তাই না? তো এদিকে আনন্দের মানে ইন্দুর বাবা আর ইন্দুর কাকা বলা বলি করছিল ইন্দুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা আনন্দ শুনে নেয়। সে তখন তার ভাইকে পাঠায়, দেখো গিয়ে কি হয়েছে। তখন তার দাদা, তার বাড়ির লোক সবাই অস্থির হয়ে পড়ে। আর এদিকে এই যে বৃদ্ধ বয়স্ক মহিলাকে দেখছো, ইনি হলেন আনন্দের কাকি। সে তখন পদ্মকে বোঝাচ্ছিল তুমি কিছু করনি তো। পদ্ম তখন বলছিল ও খুব ভালো মেয়ে, কেন ও বিয়ে হয়ে আসছে এই বাড়িতে, তাহলে তো তোমরা সবাই মেরে ফেলবে ওকে। আর এই কথা বলে পদ্ম সেখান থেকে গিয়ে সে লাইটটিকে অন অফ করতে থাকে। এদিকে আমরা দেখি আরিয়াও ইন্দুকে খুঁজে পেয়েছে, কিন্তু ইন্দুর একটু সন্দেহ হয় আরিয়া কিভাবে জানলো আমি এখানে আছি। আর এদিকে পদ্ম তার মাকে বলছিল যে ও একটি ভালো মেয়ে, ওকে নিয়ে এসো না এই বাড়িতে।
আর এই বলে সে সেখানে চুপ হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি যখন ইন্দুর বিয়ে হচ্ছিল তখন সঞ্জয় ওর দিকে তাকিয়ে দেখছিল, ইন্দুও তার দিকে তাকিয়ে দেখছিল। আনন্দের একটু সন্দেহ হয়, তারপরে সে বিয়েটা করে নেয় এবং তাদের সে একটু মনে রাগ অভিমান নিয়ে ইন্দুকে মঙ্গলসূত্র পরে এবং তাদের মধ্যে বিয়ে হয়ে যায়। তারপর বিয়ে শেষে ইন্দু আর আরিয়া ওরা কথা বলছিল যে অ্যাকচুয়ালি ব্যাপার কি হচ্ছে আমাকে। তখন আরিয়া জিজ্ঞাসা করে আপনি এখানে কেন এসেছিলেন। তো তখন সে বলে আমাকে কেউ এখানে ডেকেছিল কথা বলার জন্য, কিন্তু যখন আমি আসি তখন কেউ ছিল না, বাইরে থেকে আমাকে দরজা বন্ধ করে দিয়েছিল। আর এদিকে আমরা দেখতে পাই যে সঞ্জয় এসেছিল ইন্দুর সঙ্গে কথা বলার জন্য, কিন্তু আরিয়া সেখানে এসে বলে তোমার ওয়াইফ তোমাকে ডাকছে, তুমি নিচে যাও। তো তখন সঞ্জয় বলে যে ঠিক আছে যাচ্ছি। এদিকে ইন্দু যখন ঘরে ছিল তখন সে দেখতে পায় তার সামনে দিয়ে একটি মহিলা মানুষের ছায়া চলে গেছে। ইন্দুর একটু সন্দেহ হয়। আর ভানু এদিকে ইন্দুকে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি নিচে কেন যাচ্ছ না। তো ইন্দু কিছু না বলে তার বোনকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আর এটা দেখতে পারে হলো আরিয়া। আরিয়া তখন দেখতে পায় তার বৌদির পিছনে পিছনে যায় এবং তার বৌদিকে জিজ্ঞাসা করে বৌদি তুমি এখানে। তখন ইন্দু তাকে জিজ্ঞাসা করে আমি যে সেখানে ছিলাম তুমি কিভাবে জানলে। তো আরিয়া বলে আমার একটু সন্দেহ ছিল তুমি এখানে থাকলে থাকতে পারে। তো হঠাৎই আমরা দেখি যে চলতে চলতে ইন্দুর পায়ে একটি সূচ ঢুকে পড়ে এবং সে সুচটি হাতে নিয়ে সে স্মেল মানে গন্ধটাকে শুকতে থাকে যে কি অ্যাকচুয়ালি ব্যাপার কি। আর এদিকে আমরা দেখতে পারি যে তাদের স্টোর রুমের যে গেট ছিল গেস্ট হাউসে সেটা খোলা। তারপরের দিন সকালে যখন ইন্দু রেডি হচ্ছিল দেখে তার জন্য একটি পার্সেল এসেছে। সেই পার্সেল একটি বক্সের ভিতরে খুব সুন্দর করে একটি সুই সাজানো আছে। তো ইন্দুর একটু সন্দেহ হয় যে কাল রাতে সুচ ফুটে আমার পায়ে আঘাত লাগা, আজকে পার্সেলে মানে আমার জন্য গিফটের সুই আসা, এসব কি অশুভ লক্ষণ কোনো। তো সবাই এটা ভেবে ভাবে যে গিফটে কখনো কেউ কোনো সুই গিফট করে নাকি। আর এদিকে আরিয়া সেই গেটটির দিকে দেখছিল, হয়তো কাল রাতে এটা খোলা ছিল আজ কেন বন্ধ। তো সঞ্জয় যখন আবারও ইন্দুর সঙ্গে কথা বলতে আসে তো তখন আরিয়া দেখে ফেলে এবং ইন্দুও খুব ভয় পেয়ে যায়। ইন্দু তখন বলে যে তোমার কি নক করে আসার কোনো অভ্যেস নেই। তো তখন আরিয়া সেখান থেকে সরি বলে চলে যায়। কিন্তু আরিয়া একটু শয়তানি বুদ্ধি খাটিয়ে ভানুকে বলে যে তোমার বর আর তোমার দিদি একসঙ্গে একা রুমে আছে। তো এই ভেবে ভানু খুব চটে যায়। ভানু খুব চটে গিয়ে সেখানে তার দিদিকে গিয়ে বলে যে তুমি কেন আমার বরকে নিয়ে টানাটানি করছো, আমি গিয়ে সব জিজুকে এসব কথা বলে দেবো। আর আমরা এখানে বুঝতে পারি আরিয়া একটু শয়তান টাইপের। তো আর ভানু সেখানে এসে ইন্দুর সঙ্গে খুব চিৎকার করতে থাকে, কিন্তু ইন্দু তাকে বোঝানো পরেও সে বোঝে না। আর আমাদের কিছু ছোটবেলায় সিন দেখানো হয় যে আগাগোড়ায় ভানু ইন্দুকে খুব হিংসা করতো, তার যা যা জিনিস ছিল সব সময় ভানু কেড়ে নেওয়ার চেষ্টা করতো, কারণ সে চাইতোই না যে ভানু ভালো থাক। কিন্তু ভানু ছিল আগাগোড়া একটি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, সেই জন্য ভানুর খুব হিংসা হতো ইন্দুকে দেখে যে সে সবসময় কেন ব্রিলিয়ান্ট হয়ে থাকবে, সে সবসময় কেন আগে থাকবে। সিন কাট হয়ে আমরা দেখতে পাই আরিয়া আর আনন্দ কথা বলছিল। আরিয়া তাকে বলছিল দাদা আমাদেরকে এখানে আধা ঘন্টার মধ্যে বেরোতে হবে, তুমি তাড়াতাড়ি রেডি হও। তো গাড়িতে কথা হচ্ছিল তখন আনন্দ ইন্দুকে জিজ্ঞাসা করে তুমি কেন ওখানে গেলে আর কেনই বা তুমি চোট পেলে। তো বধূবরণের সময় যখন ইন্দু আলতা জলে পা রাখতে যাবে তো হঠাৎই সে অনুভব করতে পারে যে তার পা জ্বলছে। সে খুব চিৎকার করে। তো আনন্দ তখন বলে কি হয়েছে তোমার। সে তখন বলে আমার পা খুব জ্বলছে। আর এদিকে উপর থেকে পদ্ম চিৎকার করে বলছিল তুমি ফিরে যাও, তুমি এখানে এসো না, তোমাকে এরা সবাই মেরে ফেলবে। তো ইন্দুর একটু সন্দেহ হলেও সে কিছু বলে না। সে গৃহপ্রবেশ করে এবং নতুন বউ হিসেবে তার যা যা নিয়ম পালন করে সে সব নিয়ম পালন করে। আর এদিকে আমরা পদ্মর অতীত দেখতে পাই কিছু। সে যখন শ্বশুরবাড়ি যায় এবং তাকে যখন দুধ ফোটানো দেখানো হচ্ছিল সে তখন সেখান থেকে ভয় পেয়ে চলে আসে, কিন্তু তার দুই ভাই তাকে জোর জবরদস্তি তার শ্বশুর বাড়িতে রেখে যায়, বলে তুমি কখনোই আর আমাদের বাড়িতে যাবে না। তো পদ্ম সেটা ভেবেই সে খুব আপসেট হয়ে যায় এবং তার অতীত তার মানে আমরা আবার সিন কাট হয়ে দেখতে পারি পদ্ম এসব কথা ভাবছে আর কষ্ট পাচ্ছে। আর এদিকে যখন বাড়ির সবাই পদ্মকে নিয়ে কথা বলছিল যে ইন্দু সামন থেকে পদ্মকে এখানে নিয়ে যেতে হবে, নাহলে ইন্দু সব জেনে যাবে। তো তখন আমরা দেখতে পারি ইন্দু সেই আলতা জল নিয়ে পরীক্ষা করছিল যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, তার পায়ে কেন জ্বলছিল। সে তখন হাত দিয়ে বুঝতে পারে যে সেই জলে মরিচের গুঁড়া মিশানো ছিল, মানে মরিচের গুঁড়া মিশানো ছিল, যার জন্যই তার পায়ে খুব জ্বলছিল। আর এদিকে আনন্দ আর আরিয়া কথা বলছিল এবং আনন্দ তাকে বলছিল আরিয়া আনন্দকে বলছিল বৌদির বুঝি তার বোনের বরের সঙ্গে কোনো সম্পর্ক আছে। এটা ভেবে আনন্দ খুব রেগে যায় এবং বলে আমি আগেই সন্দেহ করেছিলাম। আর এদিকে ইন্দুর শাশুড়ি মানে আনন্দের মা ইন্দুকে বলছিল এবাড়ির বড় বউ তুমি, তাই আজ থেকে সবকিছুর দায়িত্ব তোমাকে নিতে হবে এবং পূজার দায়িত্ব তোমাকেই নিতে হবে। তো ইন্দু সেই কথা মতো হিসেবে তার শাশুড়িকে বলে ঠিক আছে মা আজকের থেকে আমি করবো এসব। এই বলে তার শাশুড়ি সেখান থেকে চলে আসেন। আনন্দ এসে ইন্দুকে বলে তোমার কোনো এখানে অসুবিধা হচ্ছে না তো। তো ইন্দু তাকে খোঁচা মারা কথা বলে যে আমার কোনো অসুবিধা হচ্ছে না, তবে একটাই অসুবিধা হচ্ছে যে আমার আলতা জলে কে লঙ্কার গুঁড়ো মিশিয়েছিল। তো
আরিয়া এটা শুনে খুব হতভম্ব হয়ে যায় এবং সে তখনও মানে ভাবছিল কি হচ্ছে। তখন ইন্দু যখন রাতে ঘুমাচ্ছিল তো হঠাৎই তার পদ্মর কথা মনে পড়ে এবং সে সেখান থেকে চলে যায়, পদ্ম যে স্টোর রুমে তাকে রাখা হয়েছিল সেখানে চলে যায় পদ্মকে দেখার জন্য। আর এদিকে যখন ইন্দু পদ্মকে দেখার, পদ্ম এতটা ভয় পেয়ে গেছিল যে সে তার মুখ চিপে বলছিল আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। তো তো ইন্দুর একটু সন্দেহ, ও কেন এভাবে বলছে, ওকে কেউ কি কিছু মেরেছে বা ওকে কেউ টর্চার করেছে। তো তখন পদ্ম সেখানে কি করে, তার মুখ চেপে ধরে যখন কথা বলছিল সে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো ইন্দু তাড়াতাড়ি করে যখন সে ঘরে ফিরছিল সে দেখতে পায় যে তার ঘরের দরজা থেকে একটি মহিলা মানুষ দৌড়ে যাচ্ছিল। তো ইন্দুর একটু সন্দেহ হয়, সে কিছু বলে না। আর এদিকে আমরা সিন কাট হয়ে দেখতে পারি একটি মেয়েকে যে সে টিউশন পড়াচ্ছে। আমাদেরকে এখানে দেখানো হয় না যে মেয়েটির মুখটি, তো মেয়েটার একটা পার্সেল আসে, সে পার্সেলটি যখন অ্যাকসেপ্ট করে, সে পার্সেলটি খুলে যখন দেখতে যায় সে তখন আমরা দেখতে পারি ওই যে ধুতুরার পাতা দেওয়া ছিল কাঁঠালের ভিতর, ঠিক ঠিক সেই রকম একটি ধুতুরা পাতা তার জন্য একটি গিফট এসেছে। তো সে সেটি দেখে অবাক হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি যে আনন্দের যে দিদি ছিল তাকে কেউ মারার চেষ্টা করেছে। তো আনন্দের একটু সন্দেহ হয় যে তার ওয়াইফ তো তাকে মারতে চায়নি, কিন্তু আরিয়া তাকে বোঝায় বৌদি কেন তাকে মারতে যাবে। তখন ইন্দু বলে আমি ঘরেই ছিলাম না। তখন আনন্দ বলে তাহলে তুমি কি সঞ্জয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলে। তো তখন তার জামাইবাবু তাকে বোঝায় না, ও সঞ্জয়ের সঙ্গে কেন দেখা করতে যাবে। তো তখন ইন্দু বলে তোমরা তো তোমার দিদির সঙ্গে আমাকে পরিচয় করো, তো আমি নিজেই পরিচয় হতে চলে গিয়েছিলাম। তো তখন আনন্দ রেগে গিয়ে বলে তুমি কেন গিয়েছিলে ওখানে, তুমি যাবে কেন ওখানে। তো ইন্দু বলে কেন, সে তো আমারও বড় ননদ হয়, তাহলে আমার গেলে প্রবলেম কোথায়। তো ইন্দু সেখানে এসে যখন তার সন্দেহ হয় যে আমার বাড়িতে কে এসেছিল, সে তখন তার মাকে ফোন করে জিজ্ঞাসা করে ভানু কি কাল রাতে বাড়িতে ছিল। তখন তার মা বলে হ্যাঁ বাড়িতেই তো ছিল। তো তখন ইন্দু এসে আরিয়াকে বলে সে যদি কোনো মহিলাই হয়ে থাকে তাহলে সে কে ছিল। তো আরিয়ারও একটু সন্দেহ হয় ব্যাপারটা নিয়ে। তো ইন্দু তখন তার বাড়ির কাজের লোককে বলে যে অ্যাকচুয়ালি এখানে চলছে কি। তখন বাড়ির কাজের লোক কথায় কথায় বলে ফেলে যে বাড়ির সবাই বলা বলি করছে যে বড় বউ যেমন মিথ্যে কথা বলে ছোট বউয়ের মতো বড় বউ মিথ্যে কথা বলে। তখন তার সন্দেহ বড় বউর মতো ছোট বউয়ের মতো বড় বউ মিথ্যে, তার মানে আরিয়া কি বিবাহিত। তখন সে বাড়ির কাজের লোকটি বলে হ্যাঁ আরিয়া বিবাহিত, কিন্তু এই কথাটা তুমি বাড়ির কাউকে বলবে না, সবাই যদি জানে আমি তোমাকে বলেছি তাহলে আমাকে কাজ থেকে বের করে দিবে। আর আনন্দ এদিকে একটি চিঠি পড়ছিল, সেই চিঠিতে লেখা ছিল আজকে আমি মানে মেয়ের বাড়ি থেকে যে লোকজন আসবে সেই গাড়িতে থাকবো, তুমি আমার সঙ্গে দেখা করো। আর এদিকে যখন তাদের কোনো নিয়ম মানে পালন হচ্ছিল বাসর রাতের জন্য, তখন আনন্দের মোবাইলে বারবার ফোন আসতে থাকে, সে বারবার ফোনটি কেটে দিতে থাকে। কিন্তু তারপর এক সময় গিয়ে সে ফোনটা রিসিভ করে বলে ঠিক আছে আমি যাচ্ছি। এই বলে সে সেখান থেকে সেই বাসেই চলে যায় যে বাসে ইন্দুর বাড়ির থেকে লোকজন এসেছিল। আর আমরা সেখানে দেখতে পাই যে সঞ্জয় আর ইন্দুর যে বিয়ের কার্ড ছিল সেই বিয়ের কার্ড সে পায় এবং আনন্দ সেখান থেকে খুব পরিমাণে রেগে যায়। আর সেখানে যে হ্যান্ড রাইটিং ছিল সেই হ্যান্ড রাইটিংটিকে মিলিয়ে দেখছিল যে তাকে যে লেটার পাঠানো হয়েছিল সেই লেটার সঙ্গে এই হ্যান্ড রাইটিং এর কোনো মিল আছে নাকি। তো একটু মিল পেয়ে সে সেখান থেকে চলে যাবেন, সে পূর্বের ঘটনা মনে করতে থাকে সঞ্জয় তার দিকে কিভাবে তাকিয়েছিল বিয়ের সময়। আর এদিকে আমরা দেখতে পারি সেই ব্ল্যাকবোর্ডের যে হ্যান্ড রাইটিং ছিল, যে টিউশন পড়া ছিল সেই হ্যান্ড রাইটিং বিয়ের কার্ডের হ্যান্ড রাইটিং, তাকে লেটার পাঠার হ্যান্ড একই রকম। তো এদিকে আমরা দেখতে পারি যে পুলিশও তাদের বাড়িতে এসে পৌঁছে গেছে। কি কারণে পুলিশ এসেছে সেটা আমাদেরকে দেখানো হয় না, শুধু দেখানো হয় যে একটি মেয়ে ফাঁসি দিয়েছে সেটাই বলার জন্য মানে ইন্দুর শ্বশুর বাড়িতে লোকজন আসে এবং পুলিশ আসে। বলে যে তখন আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি আরিয়ার যে ওয়াইফ ছিল বৈষ্ণবী, বৈষ্ণবী সুইসাইড করে মারা গিয়েছে। তা ভেবে আরিয়া তখন তার বৌদিকে বলতে থাকে যে এই হ্যান্ডরাইটিংটা বৈষ্ণবী, কিন্তু বৈষ্ণবী এমন কেন করবে। এটা ভেবে সে যখন কান্না করতে থাকে ইন্দু তখন তাকে সান্ত্বনা জানানোর পিছন থেকে সে তাকে সান্ত্বনা দেয়। কিন্তু কারণবশত দেখো আনন্দ সেখানে এসে পৌঁছে দেখে তার ওয়াইফকে এবং তার ভাইকে আবারও ভুল বুঝে এবং সে ভাবে যে হয়তো ইন্দুর সঙ্গে তার ভাইয়ের কোনো সম্পর্ক আছে। সে পূর্বের ঘটনা মনে করতে থাকে যে আরিয়া এর আগেও অনেক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। এই ভেবে সে তার ভাইকে থ্রেট করতে থাকে তুমি কি খুব ভালো নাকি, তুমি তো সব মেয়েদের সঙ্গে সম্পর্ক করে বেড়াও। এই ভেবে সে সেখান থেকে চলে যায়। আর এদিকে তার পরের দিন সকালে ইন্দু কি করে আরিয়ার ঘরে গিয়ে বৈষ্ণবী অ্যাড্রেস খুঁজছিল আর বাইরে থেকে পাহারা দিচ্ছিল তাদের বাড়ির কাজের মহিলাটি। কিন্তু হঠাৎই আমরা দেখতে পারি যে ইন্দুর শাশুড়ি সেটা দেখে সে তাড়াতাড়ি করে উপরে চলে আসে এবং বলে তুই এখানে কি করছিস। তো ইন্দু সেটা বাইরে থেকে বুঝতে পারে, বুঝতে পেরে সে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন কাজের মহিলাটা বলে আমি কিছু করছি না। এই বলে সে কি করে আরিয়ার ঘরের দরজাটি বাইরে থেকে লক করে দেয় এবং ইন্দু সেখানে বৈষ্ণবীর অ্যাড্রেসও খুঁজে পেয়ে যাবে, সেই অ্যাড্রেসে যায়। তারপর আমরা দেখতে পারি যে বাড়ির যে কাজের লোকটি আছে সে তাড়াতাড়ি করে সে সেই দরজা খুলে দেয়
এবং ইন্দু সেখান থেকে বেরিয়ে সেই অ্যাড্রেসের অনুযায়ী সে সেখান থেকে চলে যায়। উপর থেকে দেখছিল তার শয়তান জামাইবাবু। তো আমরা দেখি এখানে একটি মহিলাকে দেখতে পাই, সে তাকে বলছিল যে ধুতুরার বিষের মতো সবকিছু শেষ হয়ে যাবে। তো ইন্দুর একটু সন্দেহ হয়। সে তখন যখন গাড়ি থেকে নামে সে তখন আর মহিলাটিকে দেখতে পায় না। সে তখন অটোতে করে আবারও চলে যায়। আর এদিকে আমরা দেখতে পারি আরিয়ার বাড়িতে আরিয়া খুঁজছিল তার বৌদিকে, সে খুঁজে কোথাও পাচ্ছিল না। তো সে আনন্দের কাছে যায়, কি হয়েছে? তখন সে দেখতে পারে যে আনন্দ আর পদ্ম, মানে অ্যাকচুয়ালি আনন্দ পদ্মকে খুব গালি দিচ্ছিল যে এখন তো তুমি খুশি হয়েছো, তুমি যা যা চেয়েছো সব হচ্ছে, কিন্তু এখানে কি জন্য বলা হচ্ছে সেটা আমাদেরকে দেখানো না। তো পদ্ম তখন বলতে থাকে ভালো লোকের সঙ্গে তো এরকমটাই হবে, এরকমটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু এখানে আনন্দ কি করে, আরিয়াকে সহ্যই করতে পারে না এবং সে সেখান থেকে তাকেও ধাক্কা মেরে চলে যায়। কারণ আরিয়া এসে তাকে জিজ্ঞাসা করেছিল বৌদি কোথায়। আর এদিকে আমরা দেখতে পাই আনন্দ ভানুকে ডেকে জিজ্ঞাসা করছিল তুমি কি কাল রাতে আমাদের বাড়িতে এসেছিলে? তখন সে বলছিল না আমি আসিনি। আর আরিয়া তখন তার ভানুকে জিজ্ঞাসা করে যে তোমার দিদির সঙ্গে কি সঞ্জয়ের বিয়ে ছিল? তখন ভানু বলে ওর সঙ্গে কেন ওর বিয়ে হতে যাবে, সঞ্জয়ের সঙ্গে তো আমার বিয়ে হয়েছে। তো তখন পুলিশ এসে তাদের বাড়িতে যখন পুলিশ যখন আবারও তাদের বাড়িতে আসে এবং তাদের বাড়িতে এসে জানায় যে বৈষ্ণবী সুইসাইড করেছে। তো তখন বাড়ির সবাই একটু শকড হয়ে যে বৈষ্ণবী কেন সুইসাইড করতে যাবে। তখন আমরা জানতে পারি যে বৈষ্ণবীকে সবাই মিলে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর এদিকে আমরা জানতে পারি যে আরিয়ার একটি বুক স্টোর ছিল, মানে বুক শপ ছিল, সে সেখানে অনেক ধরনের পুরনো বই বিক্রি করতো। তো তখন সেখানে আমরা দেখতে পাই অনেক মানে পুরোনো আলমারি থাকার কারণে সব বই আলমারি ভেঙে সব বই নিচে পড়ে যায়। আর আমরা সেম সেখানে একটি বই দেখতে পারি যে পয়জন প্লান্ট অফ ইন্ডিয়া, মানে অ্যাকচুয়ালি এখানে ধুতুরার যে পাতা থাকে, বীজ থাকে, সেটা কত বিষাক্ত সেই বইয়ে লেখা ছিল। আর এদিকে আমরা দেখতে পারি যে বৈষ্ণবীকে দেখার জন্য তার পুরা ফ্যামিলি এসেছিল দেখার জন্য। আর এদিকে কাজের মহিলাটা যে ইন্দুকে সব বলে দিয়েছিল সেটাও তার বাড়ির লোক জানতে পারে এবং তাকে কাজ থেকে বের করে দেয় এবং সে খুব কান্না করতে থাকে। আর এদিকে আরিয়াও খুব স্যাড হয়ে যায় কারণ তার ওয়াইফ মারা গেছে। আর এদিকে ইন্দু সে ধুতুরা যে ফুলের যে পাতা থেকে কিরকম বীজ তৈরি হয় সেটাও মোবাইলে সার্চ করে দেখছিল, কিন্তু আনন্দ সেটা দেখে নেয় এবং সে তখন তাকে ভুল বুঝে যে সে এটা কেন দেখছে। তো ইন্দু তাকে বলে আমাকে ভুল বোঝার কারণ। তো ইন্দু দেখি সে বুক স্টোরে যায় এবং সে বুক স্টোরে গিয়ে সেই যে কর্মচারী ছিল তাকে জিজ্ঞাসা করে যে আমি কি ধুতুরার পাতা সম্বন্ধে কোনো বই পেতে পারি? তো তখন যে বুক স্টোরের মালিক বলে হ্যাঁ পেতে পারে, কেন পেতে পারে না। তো পুলিশ এদিকে আরিয়াকে ডেকে জিজ্ঞাসা করে তোমার সঙ্গে তোমার ওয়াইফের কেমন সম্পর্ক ছিল? সে তখন বললো ভালো, মোটামুটি ভালো ছিল। তখন সে পুলিশটি তাকে জানায় যে সে সুইসাইড করেনি, সে তাকে মারা হয়েছে। আর এদিকে আমরা দেখতে পারি যে বস্তা সেলাই করার জন্য সুইগুলো, তো ইন্দু সে সুইটি দেখে খুব ভয় পেয়ে যায়। এখানেও যেরকম সুই আমার কাছে গিফটে সেই সুই এসেছে, আমি আঘাত পেয়েছি ঠিক সেই সুই দিয়ে। তো সেটা ভেবে সে সেখান থেকে সেই বইটি নিয়ে চলে যায়। এদিকে আরিয়া তখন বাড়ির লোককে জানায় যে আমাদেরকে ইন্ট্রোগেট করার জন্য পুলিশ ডেকেছে, আমাদেরকে থানায় যেতে হবে। এই বলে সে সেখান থেকে মন খারাপ করে চলে যায় এবং সে আগের কথা ভাবতে থাকে যে বৈষ্ণবী আর পদ্ম কতটা ক্লোজ ছিল, তারা কতটা ভালো ছিল। এই ভেবে সে খুব ইমোশনাল হয়ে যায়। আর এদিকে আমরা ইন্দুকে দেখতে পারি যে সে আবারও রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই মেয়েটিকে দেখতে পাই এবং সেই মেয়েটি তাকে কোনো ইশারা দিচ্ছিল, মানে মানে যেখানে বৈষ্ণবী থাকতো একটি গার্লস হোস্টেলে। তো ইন্দুকে সেই মানে ইন্দু সেই মেয়েটির পিছে করতে করতে সে গার্লস হোস্টেলে এসে পৌঁছায়। অ্যাকচুয়ালি মেয়েটা তাকে বোঝাতে চাচ্ছিল যে বৈষ্ণবীকে নিয়ে যে তুমি যা খুঁজছো সে তাকে হেল্প করতে চাইছিল আর কি। তো সেই কথা মতো সে গার্লস হোস্টেল এসে পৌঁছায় এবং সেখানকার যে মালিক ছিল মানে ওনার ছিল তার সঙ্গে কথা বলে যে বৈষ্ণবী নামে এখানে কেউ থাকতো। তখন সে মানে হোস্টেলের যে ওনার ছিল সে তখন তাকে বৈষ্ণবীর রুমে নিয়ে যাবে, সব কথা খুলে বলতে থাকে। খুলে বলে কি কি বলে সেটা আমাদেরকে দেখানো হয় না। তো ইন্দু সেখান থেকে চলে যায় আর আমরা এদিকে দেখতে পারি যে ইন্দু যখন বাড়িতে আসে তখন সে জানতে পারে যে তার পুরো ফ্যামিলির লোক থানায় গিয়েছে, তাদেরকে ইন্ট্রোগেট করা হবে। তো এক এক করে সবাইকে জিজ্ঞাসা করা হয় যে বৈষ্ণবীর সঙ্গে তাদের সম্পর্ক কি রকম ছিল। তো তখন সেখানে আরিয়া বলে যে বৈষ্ণবী শুধু আমার দাদার সঙ্গে সম্পর্ক ছিল না, সে তার আগের বয়ফ্রেন্ড ছিল এবং সে তার আগের বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্কে থেকে সে প্রেগনেন্টও হয়ে গেছিল। আর তার জন্যই আমরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি এবং আমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এবং আরিয়াও তাকে ভুল বোঝে যে বৈষ্ণবীর হয়তো অন্য কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে, কারণ আরিয়া সচরাচর বাড়িতে থাকতো না, তাই তার ফিজিক্যালি হতো না, তাহলে বাচ্চা কিভাবে আসতে পারে ওর পেটে।
আর এদিকে আমরা দেখতে পারি যে ইন্দু সবকিছু জেনে গিয়েছিল যে এসব কিছুর পিছনে অ্যাকচুয়ালি আরিয়ার হাত ছিল। সে তখন আস্তে আস্তে সব বলতে শুরু করে যে আমার বাড়িতে সুই গিফটে যাও এটাও তুমি করেছিলে, তোমার জামাইবাবু একটা আজব আজব ধরনের, এবং পদ্মকেও তোমরাই মেন্টালি টর্চার করে করে এরকম করেছো। মানে অ্যাকচুয়ালি যে গার্লস হোস্টেলে ওনার ছিল, সে সেখানে গিয়ে জানতে পারে যে বৈষ্ণবীকে আরিয়া সেই হোস্টেলে রেখে এসেছিল, এবং বৈষ্ণবীর সঙ্গে যে সম্পর্ক ছিল আরিয়ার সেটাও সে সব বলে দেয়। এবং যা যা এতদিন ওর সঙ্গে আজব আজব ঘটনা হয়েছে সে সব কিছু আরিয়াকে বলতে থাকে। তো তখন আরিয়া একটু শক্ট হয়ে গিয়ে বলে, যা চোখে দেখা যায় তা তো সত্যি নাও হতে পারে, তাই না? তো এই বলে সে, আরিয়াও সেখানে আমরা দেখতে থাকি, আমরা প্রথম থেকেই বুঝতে পারি যে আরিয়া একটু মিস্টিরিয়াস লোক ছিল। সে সব মানে চুপচাপ থাকতো কিন্তু মনে মনে সে কিছু একটা ভাবতে থাকতো সবসময়। সে তখন তার বৌদিকে বলে যে বৌদি, তোমার প্রশ্নের মধ্যে সবকিছু উত্তর আছে, তুমি খুঁজে দেখতে পারো। এদিকে আমরা দেখি তারা যখন ইন্টারোগেট শেষে বাড়ি যাচ্ছিল এবং গাড়ির ভিতর থেকে কেউ একজন তাদেরকে দেখছিল, আর তারা সেটি দেখে খুব চমকে যায়। সেখানে কাকে দেখানো হয়েছিল সেটা আমাদেরকে দেখানো হয় না। তো ইন্দুও তাকে দেখে খুব চমকে যায়, ব্যাপারটা কি হচ্ছে। আর এদিকে আমরা জানতে পারি যে পদ্ম একদিন বলেছিল খেলা তো আজ থেকে শুরু। অ্যাকচুয়ালি আমরা এখানে জানবো যে পদ্ম আসলেই মেন্টাল সেরকম নাকি সে মেন্টাল থাকার অভিনয় করে, এটাই আমরা জানতে পারবো। যেহেতু এটা একটা সিরিজ ছিল, তো সিরিজের ওয়ান পার্ট শেষ হলো, সেকেন্ড পার্ট এখনো রিলিজ হয়নি। তো সেকেন্ড পার্ট রিলিজ হলে আমি নিশ্চয়ই এক্সপ্লেন করবো তোমাদের কাছে। আর আমিও খুব আগ্রহী এটা দেখার জন্য যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঘটেছিল। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।